আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে আমরা কি করব? আতঙ্কিত হব না, সচেতন থাকবো। আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে কি হবে? অন্যরাও আমার দেখে আতঙ্কিত হয়ে যাবে। নিজে সচেতন থাকবো, অন্যকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিব। আমি যদি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে। আগে নিজেকে সুস্থ থাকতে হবে, তারপরে কি করতে হবে বলতো? পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমি সচেতন থাকবো, বারবার হাত পরিষ্কার করব, বা অন্য যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলবো, বাইরে বের হবো না। যদি প্রয়োজন পড়ে তবে আমরা বাইরে বের হব এবং কাজ শেষ করে দ্রুত ঘরে ফিরে আসবো। বেশিক্ষণ বাইরে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা যখন এই করোনাকালীন সময়ে ঘরের মধ্যে থাকছি, তাহলে এটা অনেক সময় পাচ্ছি, তাই না? বেশি বেশি করে পড়াশোনা করার এই সময়টাকে আমরা কাজে লাগাবো। আমরা খুব বেশি বেশি পড়াশোনা করবো। যেহেতু আমরা ঘরেই আছি, আমার তো অন্য কোনো কাজ নাই। আমাদের কি কাজ বলতো? পড়াশোনা করা আর কিছুটা বিনোদন করা। এটা আমরা ঘরেই করতে পারছি, এই জন্য আমরা সবসময় ঘরে থেকে থেকে বেশি বেশি করে পড়াশোনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছি বলতো? ছবিতে আমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং সবাই চেনো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ছবির সাথে তোমাদের একটা অধ্যায়ের খুব মিল আছে। তোমরা তো অবশ্যই জানো, তাহলে আমরা কোন কবিতার কথা বলছি। তাহলে আমরা দেখে নিই আজকে আমাদের পাঠ্যক্রমের নামটা কি। আজকে আমরা মুজিব কবিতাটা আলোচনা করব। আজকে আমাদের কবিতার নাম মুজিব। মুজিব কবিতাটা লিখেছে রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খানের জন্ম 1925 সালে এবং মৃত্যু 1999 সালে। তাহলে আজকে আমাদের পাঠ্য মুজিব, লিখেছেন রোকনুজ্জামান খান। জন্ম 1925, মৃত্যু 1999। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই পাঠটা পড়ার পরে কি শিখবো? শিখন ফলে দেখে নিই, বাংলাদেশের সবুজ শ্যামল বনভূমি সম্পর্কে বলতে পারবে। বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই প্রকৃতি সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো মুজিব কবিতাটা পড়ার পরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অবদান সম্পর্কে আমরা জানতে পারবো। দেশপ্রেমের চেতনায় অনুপ্রাণিত হব। দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, এই সমস্ত কিছু আমরা এই কবিতাটা পড়ার পরে জানতে পারবো। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কি করেছেন? জীবন দিয়েছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। তার কাছ থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা পেয়ে আমরা দেশকে ভালোবাসার জন্য অনুপ্রাণিত হব। মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে বা সৃষ্টি হবে আমাদের ভেতরে। যে মানুষের প্রতি একটা মমত্ববোধ বা মানুষের জন্য সহানুভূতি, সেটাও তৈরি হবে কিন্তু এই কবিতা পড়ার পরে। তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কি কি আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ, শব্দার্থ, মূল্যায়ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে বলতো? আলোচ্য বিষয়টা সুন্দর করে খাতায় উঠিয়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দেশ্য, তাই না? পাঠের উদ্দেশ্য। আমরা উদ্দেশ্য ছাড়া কি কোনো কাজ করি? অবশ্যই করি না। যে কোনো কাজের পেছনে আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। অর্থাৎ যে কোনো কাজ করার আগে আমরা উদ্দেশ্য নিয়ে, ধরো আমরা পড়াশোনা করছি, উদ্দেশ্য কি বলতো? ভালো মানুষ হওয়া, জ্ঞান অর্জন করা, সামনের দিকে এগিয়ে যাওয়া, অন্যের জন্য কাজ করা। এই উদ্দেশ্যগুলো আমরা কি করতে পারি? উদ্দেশ্যগুলা আমরা সামনে আছি বলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। ঠিক কবিতার একটা উদ্দেশ্য আছে। কবিতাটা কেন পাঠ করব? উদ্দেশ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ভালোবেসে, ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম এবং মানুষের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। অর্থাৎ এই কবিতা পড়ার পরে আমরা কি করব? আমাদের মধ্যে শেখ মুজিবুরকে ভালোবেসে তার মাধ্যম দিয়ে আমরা দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি একটা আমাদের ভেতরে কি হবে? মমত্ববোধ জাগ্রত হবে। আর এই উদ্দেশ্যে কিন্তু আমরা কবিতাটা পড়বো। তাহলে উদ্দেশ্য আমরা জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, কবি পরিচিতি। আমাদের আজকে কবিতার লেখকের কবির নাম কি জানি আমরা? কবির নাম হচ্ছে রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খানের জন্ম কত সালে আমরা দেখলাম? 1925 সালে, 5 এপ্রিল, ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কি বলতো? কবির জন্ম, মৃত্যু।
কোথায় জন্মগ্রহণ করেছে, কোন গ্রামে, কোন জেলায়, কোন উপজেলায়, এই সমস্ত কিছু কিন্তু আমরা মাথায় রাখবো। এবং এইগুলো আমরা এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু কিসের জন্য করবো বলতো? সৃজনশীলের জন্য আমরা এগুলো সবসময় মাথায় রাখবো। যেমন জন্ম, রকুনুজ্জামান খানের জন্ম 1925 সালে। যদি বলা হয় কত তারিখে, তাহলে বলো 5 এপ্রিল। কোথায়? ফরিদপুর জেলা। কোন গ্রামে? পাংশা উপজেলায়। এইভাবে আমরা যদি ছোট ছোট করে নিজের মতো করে প্রশ্নগুলো তৈরি করি, তাহলে আমাদের জ্ঞান অর্জনও হবে এবং উত্তর পাওয়াটাও খুব সহজ হয়ে যাবে। তিনি দাদাভাই নামে সর্বাধিক পরিচিত, অর্থাৎ তিনি, অনেকের নাম থাকে না, তোমাদেরকে তো অনেকে ছোট নামে চিনি, বা একটা দেখা যায় তোমার অনেক বড় নাম আছে কিন্তু তুমি একটা ছোট নামে খুব পরিচিত হও, ঠিক সেই রকম ভাবে দাদাভাই হিসাবে রকুনুজ্জামান খান পরিচিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল নূরজাহান বেগম। তিনি পেশায় ছিলেন সাংবাদিক, অর্থাৎ তিনি যে লেখালেখি করতেন, তার লেখালেখিটা তার শখ ছিল, কিন্তু যখন তার কর্মটা কি বলবে, তখন আমরা কি বলবো? তার পেশা ছিল তিনি একজন সাংবাদিক। 1949 সালে তিনি কিছুদিন নাসিরউদ্দিন পত্রিকায় শিশু সওগাতের সাথে জড়িত ছিলেন। অর্থাৎ 1949 সালে তিনি, যদি বলা হয় যে কোথায় কাজ করতেন বা কিসের সাথে জড়িত ছিলেন, তখন আমরা কি বলতে পারি? নাসিরউদ্দিনের সম্পাদিত শিশু সওগাতের সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি 1955 সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করেন। তার সম্পাদিত প্রথম গ্রন্থ আমার প্রথম লেখা ঝিকিমিকি, এইগুলো হচ্ছে তার প্রথম সম্পাদিত গ্রন্থ। তাহলে দাদাভাই সম্পর্কে আমরা অনেক তথ্য পাচ্ছি, তাই না? আর এই তথ্যগুলো পেয়ে আমরা কি করবো? বলে যাবো, তাই না? না, ভুলবো না। আমরা যদি ছোট ছোট করে একটু নোট করে রাখি, তাহলে আমাদের খুব সুবিধা হবে সবকিছুতে। যেমন এমসিকিউ বলো, সৃজনশীল লেখার জন্য আমাদের এগুলো তথ্যগুলো খুব কাজে লাগবে। তাহলে এই যে এই কবি তোমাদের জন্য কি কবিতা লিখেছে, কি কি লিখেছে একটু জেনে নিই। আমাদের জন্য ছড়া লিখেছে হাট্টি মাটি খোকন খোকন ডাকবাড়ি, আর অনুবাদ গ্রন্থ হচ্ছে আজব হলে গুজব নয়। এগুলো হচ্ছে তার লেখালেখি। এছাড়াও তিনি আরো অনেক কিছু লিখেছেন, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তিনি কচি ও কাঁচা নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা ও প্রকাশ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21 পদক, জসিমউদ্দিন স্বর্ণ পদক, স্বাধীনতা পুরস্কার, রোটারি ফাউন্ডেশনের প্র্যাকটিস বল, হ্যারিস ফলো সম্মাননা, এই সমস্ত কিছু পেয়েছেন। 1999 সালে তিনি 3রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম জন্ম, মৃত্যু, তার পুরস্কার। তাহলে পুরস্কার যদি তোমাদেরকে প্রশ্নে আসে কি কি পুরস্কার পেয়েছে, তাহলে আমরা বলতে পারবো বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21 পদক বা জসিমউদ্দিন পুরস্কার, তারপরে কি পেয়েছে স্বাধীনতা পুরস্কার। এরকম ভাবে তোমরা এগুলো সবসময় লিখে লিখে চর্চা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডায়াগ্রামের মধ্য দিয়ে জিনিসটা লিখে রাখি, তাহলে আমাদের কি উপকার হয় বলতো? এক নজরে যদি আমরা একসাথে ডায়াগ্রাম করে রাখি, তাহলে আমাদের চট করে খাতা খুললে কিন্তু আমরা পেয়ে যাবো যে কবির জন্ম, মৃত্যু, বা তার হলো পুরস্কার, বা তার লেখালেখি, সম্পাদনা। এইরকম ভাবে তোমরা ধরো ছবিটা তোমরা আঁকাতে না পারলে এখানে নামটা লিখে রাখলা রকুনুজ্জামান খান। তাহলে রকুনুজ্জামান খানের জন্ম দেখলাম, পেশা, তারপরে পত্রিকার নাম, তারপরে হচ্ছে তার লেখালেখি, তারপরে আরো কি কি পুরস্কার পেয়েছেন, মৃত্যু। এইরকম যদি ডায়াগ্রাম করে আমরা লিখে রাখি, আমাদের কি হবে বলতো? এক নজরে, যেমন আমরা কি করি, একটা হলো খাতা, পাকা খাতা বলা হচ্ছে, তো পাকা খাতার মতো করে যদি আমরা এই অংশগুলো লিখে রাখি, চট করে কিন্তু আমরা পরীক্ষার সময় একবার দেখলে পেয়ে যাবো। তাহলে জন্ম দেখতে পাবো হচ্ছে আমরা 1925 সালে, কোথায়? ফরিদপুর জেলায়। আর আমরা যদি বলি যে গ্রাম কোথায়, তাহলে তোমরা তো আগে জেনেছো পাংশা উপজেলায়। পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন সাংবাদিক এবং পরিচিত ছিল দাদাভাই নামে। পত্রিকা, কি কি পত্রিকায় কাজ করেছিল, পত্রিকাগুলো তোমরা এভাবে আস্তে যদি ছোট ছোট করে লিখে রাখো, তাহলে মনে থাকবে। দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তানি পিকচার সিন্ডিকেট, এরকম করে যদি লিখে রাখো। তারপরে আবার যদি তার কবিতাগুলো লিখলাম, হাট্টি মাটি খোকন খোকন ডাকবাড়ি, আজব বলে গুজব নয়। এইরকম ভাবে আমরা লিখে রাখবো। সবসময় কি করবে তোমরা? চর্চা হচ্ছে লেখা পড়বে এবং লিখবে। তাহলে আমরা যদি একটা ছোট্ট জিনিস একবার করে 2বার লিখি, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। তারপর দেখো পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21 পদক, জসিমউদ্দিন স্বর্ণ পদক, স্বাধীনতা পুরস্কার। 1999 সালে 5 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
শিক্ষার্থী বন্ধুরা, পাঠ করেছি তাই না? পাঠে আমরা দেখতে পেলাম মুজিব, আর মুজিব সম্পর্কে আমরা জানতে পারছি এই মুজিব কবিতা পাঠ করে। তাহলে পাঠ পরিচিতিটা দেখে নিই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ভালোবাসার ভেতরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা কথা বলা হয়েছে আমাদের মুজিব কবিতায়। মুজিব কবিতায় রঘুনুজ্জামান খান আমাদের জীবনের সকল স্তরে মুজিবের উপস্থিতি, শেখ মুজিবুর রহমানের সব জায়গায় উপস্থিতি, সেই সম্পর্কে আমরা বুঝতে পারছি প্রতি মুহূর্তে সব সময়। অর্থাৎ তুমি ফসলের মধ্যে বলো বা সবুজ শ্যামল প্রকৃতি বলো, মানে যেখানে তুমি দেখতে চাচ্ছ সেখানে মনে হচ্ছে যে মুজিবের উপস্থিতি। অর্থাৎ প্রত্যেকটা স্তরে মুজিবকে উপস্থিতি তুলে ধরা হয়েছে। তিনি স্বাধীন বাংলার স্থপতি, তিনি জাতির পিতা, তাকে বলা হচ্ছে স্বাধীন বাংলার স্থপতি এবং জাতির পিতা। জাতি বলতে কি এই পুরো বাঙালি জাতি, তাই না? আমরা বাংলাদেশে বাঙালি জাতি, এই বাংলাদেশে তিনি জাতির পিতা তাকে বলা হচ্ছে। আর স্থপতি হচ্ছে স্বাধীন দেশে স্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে। আমরা তো এক সময় পরাধীন ছিলাম, অন্যের অধীন ছিলাম। স্বাধীনতার ডাক দিলেন এবং আমাদেরকে কি বললেন? মুক্ত করলেন, স্বাধীন করলেন। তাই বলা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি। তিনি এদেশে ভালোবেসেছেন বলে কিন্তু আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনটাই ছিল সংগ্রামের। তিনি কখনোই কি করেছেন? আরাম-আয়েশ জীবনযাপন করেনি, তিনি সংগ্রাম করেছেন। তিনি সংগ্রাম করেছেন কাদের জন্য? দেশের মানুষের জন্য। কেন সংগ্রাম করেছেন? দেশের মানুষের ভালোবাসতেন, আর ভালোবাসার মধ্যে তিনি কি করেছেন? দেশের মানুষের কাছে খুব প্রিয় হয়ে আছেন, অতি আপন হয়ে আছেন। তিনি আজীবন এই দেশের মানুষকে ভালোবেসেছেন এবং জীবনও দিয়েছেন এই দেশের মানুষের জন্য। তার এই ভালোবাসা আকাশ বাতাস সব জায়গায় বিরাজমান। তিনি প্রতিটি শিশুর অমলিন হাসিতে তার অকৃত্রিম উপস্থিতি, অর্থাৎ তার হাসির মধ্য দিয়ে তিনি কি করছেন? সবার মধ্যে, সব শিশুর মধ্যে তাকে আমরা খুঁজে পাচ্ছি। এ দেশে যতদিন বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধুকে পাওয়ার একটা আকুলতা সবার মধ্যে থাকবে। সবাই আকুল হবে। কেন বলতো? কারণ বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য তার আমরা এখনো কি করি? চিন্তা করি যে যদি আমরা চোখ খুলে বঙ্গবন্ধুকে দেখতে পেতাম বা আমরা যদি শুনতে পেতাম বঙ্গবন্ধু মরে যায়নি, তাই না? এই আকুলতা আমাদের ভেতরে কিন্তু সবসময় কাজ করছে। কেন করছে? কারণ তিনি দেশকে ভালোবেসেছেন। তিনি দেশকে ভালোবেসেছেন বলে কি দেশের জন্য, দেশের মানুষের জন্যই জীবন দিয়েছেন। তাহলে আমরা কবিতায় দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর উপস্থিতির কথা তুলে ধরা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটা একবার পাঠ করে নিই। সবাই আমার সাথে সাথে বই খুলে একটু পড়ে নাও। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী, তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। অর্থাৎ সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী, নদীর তীর বা বালুচর, এই সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। বঙ্গবন্ধুর সব জায়গায় তার ঘর। আমরা অন্তত পড়েছিলাম প্রতি মুহূর্তে তার উপস্থিতি। অর্থাৎ এই সারা বাংলায় সব জায়গায় তাকে কি বলছে? তার হলো উপস্থিত, তার ঘর আছে। সব জায়গায় কিন্তু তার ঘরের কথা বলা হয়েছে। মুজিব কবিতায় কিন্তু সেই কথাই বলা হয়েছে। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী, তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। দেখো এখানে ছবি দেওয়া আছে, কিছু কাল্পনিক ছবি এবং ঘর দেওয়া আছে। সবুজ শ্যামল বনভূমি, তারপরে বলছে নদী, তীর, বালুচর, এই সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে। কেন? এই সমস্ত কিছুর মধ্যে বঙ্গবন্ধুর ঘর আছে, সেটা আমাদেরকে বোঝানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা, পরের লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। সোনার দেশের মাঠে মাঠে আমাদের সবুজ শ্যামল বনভূমি, মাঠ, এই মাঠে সোনার ফসল ফলে। সব সময় চারিদিকে রাশি রাশি ধান। ধানের যখন সোনালী ধান পেকে যায় তখন কেমন লাগে? সোনালী লাগে। এই সোনালী ধানকে সোনার ধান বলা হয়। সোনার দেশে সোনার ধান, আর এই ধান রাশি রাশি। আর ফসলের হাসি, যখন ফসলগুলো তোলা খাচ্ছে আর ফসলের হাসি দেখে মনে হচ্ছে শেখ মুজিবের হাসি। অর্থাৎ শেখ মুজিবের যে অমলিন হাসি, চমৎকার হাসি, এই হাসিটি কার মধ্যে দেখতে পাচ্ছি আমরা? ফসলের হাসির মধ্যে শেখ মুজিবের হাসিকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা ছবিতে লক্ষ্য করছো, তাই না? এখানে ধানের একটা ক্ষেত দেওয়া হচ্ছে, পাকা ধান দেওয়া হচ্ছে এবং শেখ মুজিবের হাসিকে দেখানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসি চিরমুজিবন। একটা শিশু যখন কি হচ্ছে? জন্মাচ্ছে। একটা শিশু জন্মর খবরটা তো খুব আনন্দের, তাই না? বাঙালির ঘরে একটা আনন্দের সংবাদ, সেই ঘরে একটা শিশু জন্ম হলো। আর এই শিশুর মুখে এখন মধুর হাসি,
মধুর হাসিতে যখন ওই ঘরটা ভরে যায় মনে হয় শিশু হয়ে হাসছে, চিরমুজিবর কি হচ্ছে হাসছে। অর্থাৎ শিশুর হাসির মধ্য দিয়ে কিন্তু আমরা বঙ্গবন্ধুর হাসিকে দেখতে পাচ্ছি। তাই বলা হচ্ছে শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চিরমুজিবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর মধুর হাসির মতো শেখ মুজিবুরেরও হাসি। আমরা বাঙালি যতদিন বেঁচে রব এই বাংলায়, স্বাধীন বাংলায় বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। এই বাঙালি জাতি আমরা বাংলায় বেঁচে আছি। আমরা যতদিন বেঁচে থাকবো কোথায় বলতো? এই বাংলায়, এই বাংলা বা বাংলাদেশে বা বাংলার ভূমিতে। স্বাধীন বাংলা ডাকবে, কাকে ডাকবে? শেখ মুজিবুরকে ডাকবে। কি করে ডাকবে বলতো? মুজিব আয় ঘরে ফিরে আয়। অর্থাৎ মুজিবকে আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের মাঝ থেকে তিনি আর নেই, কিন্তু তার উপস্থিতি বা তাকে পাওয়ার আকুলতা, তার ঘরে ফেরা সবকিছু কিন্তু আমরা সবকিছুর মধ্যে কিন্তু আমরা মুজিবের উপস্থিতি দেখতে চাচ্ছি, তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করছি। তাই আমরা স্বাধীন বাঙালি চিরকাল আমরা ডাকবো, কাকে ডাকবো? মুজিবকে ডাকবো। মুজিব আয় ঘরে ফিরে আয়। কি চমৎকার কবিতা, তাই না? কবিতাটা পড়লে কি হচ্ছে? মুজিবের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, দেশের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। এই কবিতাটা আমরা খুব সুন্দর করে সবাই মুখস্থ করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মধ্যে কিছু শব্দের অর্থ আছে, তাই না? অর্থগুলো আমরা জানবো। কেন জানবো বলতো? অর্থ জানবো এই কারণে, অর্থ জানার পরে যদি আমরা অর্থটা জানি তাহলে আমাদের বুঝতে, প্রতিটা চরণ বুঝতে, প্রতিটা লাইন বুঝতে খুব সুবিধা হবে। তাহলে বনভূমি, এটা কি বলা যায়? বনভূমি। বনভূমির অর্থ কি? গাছপালায় ঘেরা জঙ্গল। যখন জঙ্গল হয়ে থাকে একসাথে এটাকে আমরা বলছি বনভূমি। বালুচর, বালুর পলি জন্মে উৎপন্ন যে চর, বালুচর। তোমরা নদীর তীরে গেলে এরকম বালুচর দেখতে পাও, তাই না? এটাকে বলা হচ্ছে বালুর পলি, পলি পড়ে উৎপন্ন হচ্ছে যে চর। সোনা ধান, সোনা ধান হচ্ছে সোনালী রঙের পাকা ধান, সোনালী রঙের পাকা ধানকে আমরা বলছি সোনা ধান। শিশু, চিরশিশু, চিরকাল যে শিশুর মতো সহজ, সহজ সরল যে শিশু সেটাকে বলছে চিরশিশু, চিরদিন সে শিশুর মতোই থাকে। বঙ্গবন্ধু চিরকাল শিশুর মতোই হয়ে আছে আমাদের মতো, তাই না? তাই বলা হচ্ছে চিরশিশু। তাহলে আমরা কি করলাম? শব্দের অর্থগুলা জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, বানান খুব গুরুত্বপূর্ণ অংশ। যে বানান দিয়ে আমরা কি করতে পারি? প্রশ্ন সঠিকভাবে লিখতে পারি। আর এই বানানের জন্য আমাদেরকে কি করতে হবে? সবসময় বানানটাকে গুরুত্ব দিতে হবে। বানান ভুল করা যাবে না। ভুল করলে কি হবে বলতো? আমাদের নাম্বারটা কেটে যাবে। বানানগুলো তোমরা খুব ভালো করে পড়বে। যেমন এখানে দেখো দেওয়া আছে শ্যামল, বঙ্গবন্ধু, সোনা ধান, স্বাধীন, প্রদীপীর, বাঙালি, স্বৈরাচার, কুচুক্তি, প্রত্যাবর্তন। এগুলো হচ্ছে শব্দ, কিছু শব্দ দেওয়া আছে যে বানানগুলো তোমরা খুব ভালো করে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কি বললাম বলতো? মুজিব কবিতাটা বললাম। মুজিব কবিতাটা কে লিখেছিল? আমরা জানি মুজিব কবিতাটা লিখেছিল রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খানের জন্ম আমরা দেখেছিলাম 1900 কত সালে? 25 সালে। মৃত্যু 1999 সালে। তোমরা তো সবই জানো, তারপরেও আমরা তোমরা কি শিখলে তার একটা মূল্যায়ন করি। তোমরা আমার সাথে সাথে উত্তর দাও। স্বাধীন বাংলা কি বলে ডাকবে? কি বলে ডাকবে বলতো? স্বাধীন বাংলার মানুষ মুজিব আয় ঘরে ফিরে আয়। আমরা কোথায় বেঁচে থাকবো? আমরা কোথায় বেঁচে থাকবো বলো? আমরা এই বাংলায় বেঁচে থাকবো। আর এই বাংলায় বেঁচে থাকবো বলে বাঙালিরা কি করবে? মুজিবকে বারবার ডাকবে, বারবার তাকে ফিরে পেতে চাইবে। সনাতন বলতে কি বোঝানো হয়েছে? সোনালী রঙের যে পাকা ধান তাকে বলা হচ্ছে সোনা ধান। এই দেশটি কেমন? এই দেশটি কেমন আমরা দেখলাম? সবুজ শ্যামল বনভূমি বলা হচ্ছে, তাই না? এই দেশটা সবুজ শ্যামল। দাদা ভাইয়ের কোচিং কাচার মেলা নামে সংগঠনটি গঠন করে কত সাল বলতো? তোমাদের তো সবার মনে আছে 1900 কত সালে? 56 সালে। তাহলে তোমরা এই ছোট ছোট প্রশ্নগুলো খুব ভালো করে বাসায় চর্চা করবে। আগামী দিন তোমার এদের এই অধ্যায়ের উপরে বা এই কবিতার উপর তোমাদের কি নেওয়া হবে? টপ টেস্ট নেওয়া হবে। বাসায় সুন্দর করে কবিতাটা পড়বে, মূল ভাব পড়বে, তার সাথে কি করবে বলতো? ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এই কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।